কিস্তিতে থাইল্যান্ড ভ্রমণ। কিস্তিতে থাইল্যান্ড ভ্রমণ যারা যেতে চান তারা প্রথমেই বলবো যে আপনাদের ক্রেডিট কার্ড থাকতে হবে এবং ওই ক্রেডিট কার্ডে আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, তাহলেই আপনি কিস্তিতে নিতে পারবেন। অনেকেই বলবে যে এটা কি আমার নতুন করে বলতে হয়। অনেকেরই আছে যারা ভ্রমণ করতে যাবে কিন্তু যেসব লোকজনের ওখানে এই কিস্তিতে তাদের সাথে হয়তো তাদের কানেক্টিং নাই। আমিও যে এই মানে ইএমআইয়ের মাধ্যমে দেই এটা অনেকেই জানে না। কাজেই যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে সেখানে ব্যালেন্স থাকে আপনি কিস্তিতে অর্থাৎ ইএমআইয়ের মাধ্যমে মাসিক দিয়ে কিন্তু সেটা করতে পারবেন। আপনার 6 মাস 3 মাস 6 মাস 9 মাস 12 মাস 18 24 30 36 মাসে কিন্তু যেতে পারবেন। আর যদি কেউ ক্যাশ টাকা নিয়ে আপনারা যেতে চাচ্ছেন, ক্যাশ টাকা আপনার হাতে আছে, আপনি ওই ক্যাশ টাকা দিয়ে দ্রুত একটা ক্রেডিট কার্ড করে ফেলেন। মানে আপনি ক্যাশ টাকাটা ফিক্সড ডিপোজিট করেন, ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটা ক্রেডিট কার্ড করেন, ওই ক্রেডিট কার্ড দিয়ে আমাদের কাছ থেকে ইএমআই করে নেন। সেটাও কিন্তু পারেন। আপনার টাকাটা 1 বছরের জন্য রেখে দেন বা 2 বছরের জন্য রেখে দেন। আপনার ক্রেডিট কার্ড হলো এটা দিয়ে এয়ারপোর্টের সুবিধা নিতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা আছে, আপনার অনেক কেনাকাটা করতে পারবেন, বাইরে ডুয়েল কারেন্সি হিসেবে ইউজ করতে পারবেন। বাংলাদেশের আমাদের মতো যারা ইএমআই করে তাদের কাছ থেকে ইএমআই করেও আপনি কিন্তু ঘুরে আসতে পারবেন। এটা পরবর্তীতে আপনি প্রতি মাসে মাসে টাকা শোধ করে দিলেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।